নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে মেয়ে জামাই চলে যাওয়ার পর সবার কিন্তু খুবই মন খারাপ হচ্ছিল, কিন্তু যাই হোক, এগুলো তো বিধির বিধান, এগুলো তো মেনে নিতে হবে। পুরনো স্মৃতিগুলোকে পেছনে ফেলে রেখে নতুনভাবে জীবন শুরু করা যায়, সেটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। আর এটাও আমাদের একটা জীবনের অঙ্গ বলতে পারো, এটা তো মেনে নিতেই হবে। তো যাই হোক, তো মেয়ে জামাই যাওয়ার পরে দিদি বলল কি যে তুমি তো কালকে রাতে খাওনি মানে আমার কালকে নিরামিষ ছিল, তো তার জন্য এগুলো খাইনি আমি, আমার হাজব্যান্ড আর ছেলে খেয়েছিল। তো তার জন্য দিদি বলল কি যে এগুলো যখন খাওনি ওইগুলো নিয়ে একটু খেয়ে নাও। তো তার জন্যই খেতে বসেছি ছেলেকে সঙ্গে নিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ নিচে বসছিলাম, কথা বলছিলাম। তো ছেলেও খেলা করছিল। তারপর ছেলেকে চান করিয়ে ওই ভেজা জামা কাপড়গুলো রোদে দেওয়ার জন্য ছাদে এসেছিলাম। তো দেখতে পেলাম ভীষণই একটা সুন্দর পরিবেশ, দেখতে পাচ্ছ তোমরা। আর আম গাছটা যে হয়েছে, ওই আম গাছে বকুল এসছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর ওই দিকে দেখতে পাচ্ছ ছোট ছোট হাঁস, ওইগুলো কিন্তু বাড়ির হাঁস নয়, ওইগুলো কিন্তু আলাদা এক প্রকারের হাঁস। ওইগুলো আসে এখানে, খেলা করে, খায়, তো আবার উড়ে অন্য জায়গায় চলে যায়। তো যাই হোক, পরিবেশটা বেশ ভালো লাগলো, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই যে দুপুরবেলায় খেতে বসে গেছি, এখানে হয়েছে আলু মাখা, মাছের তেল ভাজা, আর মাছের টক হয়েছে। যেহেতু কালকে সবাই রিচ রান্না খেয়েছে, তো তার জন্যই আজকে হালকা রান্না হয়েছে। আর ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি। আর কালকের কিছু তরকারি ছিল, সেগুলোও দিয়েছে দিদি। তো ছেলে তো বলছে ফোন ছাড়া খাবে না, তো তার জন্য ওকে ফোন দিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর ওই যে ছেলেটা দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার বড়দির ছেলে। তো ওরই সামনে বিয়ে আছে, আর ও এসেছিল ওর বিয়ের কেনাকাটা করার জন্য, আর আমার ছেলের ধুতি পাঞ্জাবি আনার জন্য, কারণ ও নিদবর যাবে তো দাদার সঙ্গে। তো তার জন্যই ওকে নিয়ে যাচ্ছে। আর ওর যদি ছোট বড় ড্রেস হয়ে যায় তখন একটু সমস্যা হয়ে যাবে, তো তার জন্য ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, দেখে ভালো করে নিয়ে আসবে। আর এখন এত আত্মীয়স্বজনের বাড়িতেও ডাক আসছে, আর বাড়িতেও একটা বড় অনুষ্ঠান আছে, যে কি করব না করব খুঁজেও পাচ্ছি না। কারণ এত ছুটি নিতে হচ্ছে, যেখানে কাজ করি সেখানেও একটু সমস্যা হচ্ছে, কারণ সবাইকে ম্যানেজ করে ডিউটি করতে হচ্ছে। তো সেটাও একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে, দেখা যাক কতটা কি হয়। তো যাই হোক, ওরা তো চলে গেল বাজারের দিকে, আর আমি এখানে একটু থামস আপ খেয়ে নিচ্ছি। যদিও আমার থামস আপটা এতটা পছন্দ নয়, তবুও দিদি দিল, তো তার জন্য একটু বাধ্য হয়ে খেয়ে নিচ্ছি। আর এটা একটু তেতো তেতো লাগে, তো তার জন্য খেতে ভালো লাগে না। আর এখন বিকেল হয়ে গেছে, আমার ছেলেও বাজার থেকে চলে এসছে ড্রেস নিয়ে। আর ও বললো কি একটু সামনের দিকে বেরোবে, তো তার জন্য ওকে নিয়ে একটু সামনের দিকে বেরোচ্ছি। আর আমরা গিয়েছিলাম আমার মাসির বাড়ি, কারণ এখানেই আমার পাশে মাসির বাড়ি। আর এই যে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিলো, আর তোমাদের দাদাভাইও অফিস থেকে বাড়ি চলে এসেছিলো, আর বাড়ি থেকে হয়ে দিদির বাড়ি এসছে। আর এখন বেরিয়ে পড়ছি মেয়ের বাড়িতে যাব বলে, মানে বউ ভাতের জন্য রেডি হচ্ছি। আর এই যে ছেলেকে ড্রেস পরিয়ে দিয়েছি, আর ওর বাবা চিরুনিটা করে দিল। আর আমার কথা তো কোনো মতেই শোনে না, তো তার জন্য ওর বাবা অনেক কথা বুঝিয়ে চিরুনিটা করে দিল। আর পেছনে যে মেয়েটাকে দেখতে পেলে, ও হচ্ছে দিদির বড় মেয়ের মেয়ে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে পেছনে দুজনের মধ্যে মারামারি লেগে গেছে। যেখানে বাচ্চারা থাকবে সেখানে তো এই টুকিটাকি ঝামেলাগুলো লেগেই থাকবে, সেইগুলোকে বড়দেরকে একটু ধামাচাপা দিয়েই রাখতে হয়। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি। এই যে দুজন দুষ্টুমি করেছিল বলে চিরুনিটা আবার ডবল করে করতে হচ্ছে, এই হচ্ছে মা বাবাদের কষ্ট। তো যাই হোক, বেরিয়ে পড়লাম, মেয়ের বাড়িতে চলেও এসেছি। যেহেতু পাশাপাশি বিয়ে হয়েছে, তো তার জন্যই বেশিক্ষণ টাইম কিন্তু লাগেনি, এই 5 থেকে 7 মিনিট মতো লেগেছিল, কিন্তু একটু ভেতরের দিকে ছিল, তো আমাদের খুঁজতেও একটু সমস্যা হয়েছিল, কারণ আমরা কিন্তু একসঙ্গে আসিনি, বাইকে এসেছিলাম বলে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, চলে এসেছি এখানে মেয়ের বাড়িতে। আর এই যে চশমা পরা মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার দিদির জায়ের মেয়ে। আর পাশে যে একটা মেয়ে ছিল, ও হচ্ছে পাশের বাড়ির মেয়ে। আর এরা যে যাচ্ছে, এরা হচ্ছে আমার বড়দির ছেলে আর শেষদির ছেলে আর আমার ছেলে। আর এই যে চলে এসেছি এখানে রিসেপশনের কাছে।
আর এখানে তো সবাই ফটো তোলাতে ব্যস্ত, আর রিসেপশন মানেই কিন্তু বেশি কিন্তু সবাই ফটো তুলবে কে কীরকম সেজেছে। তো যাই হোক, কে কী গিফট দিচ্ছে। তো এখানে অনেকে বন্ধু বান্ধবরা ফটো তুলছে আর আমরা ওখানে বসছিলাম। তারপর কিছুক্ষণের পরে আমরা চলে এসেছি মেয়ের ঘরের মধ্যে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে, একটু মিষ্টি কালার হয়েছে, বেশ ভালো লাগছে কালারটা আমাদের। আর এই ঘরটা নতুনই হয়েছে আর কালারগুলোও বেশ সুন্দর লাগছে। নতুন হয়েছে বলে কালারটা বেশ ফুটেছে ভালো, ময়লাও হয়নি। তো তোমাদের সঙ্গে সব কিছুই কিন্তু শেয়ার করে নিলাম একটু একটু করে। আর এইটা হচ্ছে বাথরুম আর কিচেন, তো তোমাদেরকে কিন্তু সব কিছুই দেখিয়ে দিলাম। আর বেশ ভালোও লাগছে নতুন মেয়ের বাড়িতে এসে। আর এখানে মেয়েকে ভালো করে বসিয়ে ফটো তোলা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। আর কিছুক্ষণ পরে আমরাও ফটো তোলাতুলি করছিলাম। আর এখানে বসে কয়েকটা ফটোও তুলেছিলাম, কয়েকটা ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে ওদের বাড়ি, রিসেপশনের পাশেই ওদের বাড়িটা হয়েছে। তো যাই হোক, এখন খেতে বসে গেছি, অনেকটা রাত্রিও হয়ে গেছে। আর আমার পাশেই কিন্তু ছেলে বসছে, আর ওই দিকে টেবিলে আমার হাজব্যান্ড বসছে, আর আমার সামনের টেবিলে আমার দুই দিদির ছেলে বসছিল, বড়দি আর শেষদি। তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে, আর রান্নাবান্না বেশ ভালোও হয়েছিল। আর এদিকে ছেলেকেও খাইয়ে দিচ্ছি, আর ছেলে তো মোবাইল ছাড়া একেবারে খাবে না, তো তার জন্য ওকে মোবাইল দিয়ে খাওয়াতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন তো আমরা বাড়িও চলে যাব। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।